হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এইচএসসি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটা খুবই ট্রিকি, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ম্যাথটা খুবই সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো ম্যাথটা অনেকভাবেই করা যায়, বাট আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি তোমাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করব। তো অঙ্কটা বোর্ডে প্রায় দিয়ে থাকে, সাধারণত সৃজনশীলের গ নম্বর অংশে এই ম্যাথটা দিয়ে থাকে। ম্যাথটা দেখতে সহজ মনে হলেও আসলে খুবই ট্রিকি, বাট আমরা তাও সমাধান করব। আসো সমাধান করতে। তো প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার tan x dx। তো এই ম্যাথটা ইজিলি ভাবে ইন্টিগ্রেশন করা যায়। তো একে কিছু আমরা মডিফাই করতে হবে। তো কিভাবে মডিফাই করব? তো এই অংশটাকে আমাকে কিছু একটা ধরে নিতে হবে, ধরে দেন ডিফারেন্সিয়েশন করে যে মানটা আসবে সেটা এখানে বসায় আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এটা হলো আমাদের প্রথম স্টেপ। তো করি। তো এই যে ধরার পার্টটা, এটা দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে দেখাই দিচ্ছি। দেখো, ধরি tan x ইকুয়াল জেড স্কোয়ার। জেড স্কোয়ার কেন ধরলাম? দেখো এখানে রুট ওভার tan x আছে, যদি রুট ওভার tan x এর ভিতর জেড স্কোয়ার বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা আসছে জেড, অর্থাৎ আমাদের রুট ওভারটা ক্যান্সেল হয়ে গেল। এবার এক কাজ করতে পারো, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন করলে কি হবে? tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec স্কয়ার x dx ইকুয়াল, এটাকে করলে হবে 2z dz। তো এই যে ডিফারেন্সিয়েশন, এগুলো মনে রাখতে হবে। তো আমি তোমাদের কিছু দেখাই দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। দেখো, tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার x, তেমনিভাবে cot x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস cosec x। আবার sec x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec x ইন্টু tan x, এবং cosec x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস cosec x ইন্টু cot x। এই হলো চারটা সূত্র, অবশ্যই মনে রাখবা। আর সাইন আর কস কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটা তোমরা সবাই জানো। তো এখন দেখো, sec স্কয়ার কে ভাঙা যায়, তো কোন সূত্রকে ভাঙা যায়? এই সূত্রকে। দেখো, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল 1। তাহলে sec স্কয়ার কে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার x। এটা লিখতে পারবো সহজে। তো আমরা ওই মানটা এখানে বসাই, 1 প্লাস tan স্কয়ার x dx ইকুয়াল 2z dz। এবার dx টা এই পাশে রেখে সবগুলো এই পাশে পাঠিয়ে দাও। dx টা কেন রাখবো এটা আমরা পরে বলতে। তাহলে অ্যান্সারটা হবে 2z ইন্টু dz ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। তাহলে tan এর মান tan কে আমরা z স্কয়ার ধরছিলাম, তো এখানে বসাই দিই। তো থাকতেছে 2z dz 1 প্লাস z টু দি পাওয়ার 4। কেন 4? কারণ এখানে z স্কয়ার ছিল আর এখানে স্কয়ার স্কয়ারে 4 হয়ে গেছে। তো এইভাবে একটা প্রসেস করতে পারো। আমরা আর একটা প্রসেস দেখাই দিচ্ছি। তার জন্য আমরা এই সূত্রগুলো মুছিয়ে দিই। সেকেন্ড প্রসেস, tan x ইকুয়াল z স্কয়ার ধরলাম। দেখো, এবার তুমি একটা কাজ করতে পারো, x কে এই পাশে রেখে tan কে ওই পাশে পাঠিয়ে দাও, তখন কি হবে? ইনভার্স হবে। এইভাবে x ইকুয়াল tan ইনভার্স
জেড স্কোয়ার। এবার ডিফারেন্সিয়েশন করে দাও, ডিএক্স ইকুয়াল, এবার একটা সমস্যা যে tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটা আমাদের জানতে হবে। তো আমি ইনভার্সের কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, ডিএক্স সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। cos ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় -1√1 মাইনাস এক্স স্কোয়ার। tan ইনভার্স কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। cot ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে হয় -1 প্লাস এক্স স্কোয়ার। এবং sec ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। এখানে কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার মাইনাস 1। তেমনি ভাবে cos x ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় শুধু মাইনাস হবে এবং x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। সিম্পল। তো এখানে আমাদের কোন সূত্রটা প্রয়োজন হবে? এখানে আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে, tan ইনভার্স। তবে কি হয়, তো এখানে শুধু x ছিল জন্য x স্কয়ার আছে, বাট এখানে আছে z স্কয়ার। তাহলে আমাদের নিচের পার্টটা আগে লিখি, 1 প্লাস, এখানে x এর জন্য x স্কয়ার হয়েছে, তাহলে z স্কয়ারের জন্য হবে z⁴। আর এখানে শুধু x ছিল, x কে ডিফারেন্সিয়েশন করার জন্য এখানে হয়েছে 1, আর এখানে z স্কয়ার আছে, z স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2z আর হচ্ছে dz। এই হলো সেকেন্ড কেস। তো দুইটার মধ্যে তোমরা যেটা খুশি নিতে পারো। এখন আমরা অরিজিনাল ম্যাথটায় আসি। আমাদের কিন্তু মডিফাই করা অনেকটাই হয়ে গেছে। এবার i ইন্টিগ্রেশন √tan x dx। তাহলে দেখো tan x কে ধরছি z স্কয়ার, তাহলে √tan x কে tan x হবে z এবং dz এর মান এবার বসাই দাও। এই জন্য আমরা dz টা আলাদা করে রাখছিলাম। তো যে কোনো একটা বসাই দাও, দুইটাই সেম 2z dz 1 প্লাস z⁴। এবার দেখো উপরে z টা গুণ করে দাও, 2z স্কয়ার dz 1 প্লাস z⁴। এবার আমাদের কিছু কাজ করতে হবে, ইন্টিগ্রেশন। আমরা এই পার্টটুকু মুছে দিই, কারণ অঙ্কটায় অনেক কিছু লিখতে হবে। তো দেখো 2z স্কয়ার আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, z স্কয়ার প্লাস 1 প্লাস z স্কয়ার মাইনাস 1। আমরা এক্সট্রা করে +1 আর -1 লিখি, কাটাকাটি গেলে z স্কয়ার 2z স্কয়ার, তো কোনো পরিবর্তন এখানে হয়নি। নিচে আছে 1 প্লাস z⁴, অবশ্যই dz টা লিখবা। এবার দেখো ইন্টিগ্রেশন, এবার যেহেতু এখানে প্লাস আছে, তোমরা এখানে দুই পাশে গুণ করে দিতে পারো। হবে z স্কয়ার প্লাস 1 নিচে আছে 1 প্লাস z⁴ প্লাস ইন্টিগ্রেশন z স্কয়ার মাইনাস 1 প্লাস z⁴। এখানে dz হবে এবং এখানেও dz হবে। তো এই পাশে লিখি পরের পার্টটা। সূত্রগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, ভুললে চলবে না। তো পরের পার্টটা দেখো, আগে এই পার্টটা নিয়ে কাজ করি। ইন্টিগ্রেশন, এখানে দেখো এইরকম অংশ থাকলে কোনো এগুলো এরকম অংশ থাকলে আমাদের কমন অঙ্কগুলো করতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো আমি সামনের ভিডিওগুলোতে আপলোড করব। আপাতত এই অংশটার জন্য জেনে রাখো যে কমন নিতে হবে।
কমন নিয়ে কাটাকাটি করে দেন অঙ্কটা মিলবে। দেখো এখানে কমন তুমি নিতে পারো জেড স্কোয়ার, কারণ নিচেও জেড স্কোয়ার নেওয়া যাবে, উপরেও জেড স্কোয়ার নেওয়া যাবে। তো জেড স্কোয়ার কমন নাও, নিচে তাহলে বাঁচতেছে জেড স্কোয়ার কমন নিলে এখানে হয় 1 প্লাস, এখানে আছে 1, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/জেড স্কোয়ার। তাহলে কি হচ্ছে জেড স্কোয়ার 1/জেড স্কোয়ার, জেড স্কোয়ার কাটা, বাঁচে শুধু 1। আর নিচে যেমন আছে নিচেও কমন নাও, জেড স্কোয়ার কমন নিলে 1/জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কেন জেড স্কোয়ার? কারণ এখানে জেড টু দি পাওয়ার 4 আছে। এবার আসো পরের আর অংশ পার্টটা। এখানে আছে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে জেড স্কোয়ার কমন নাও, 1 মাইনাস 1/জেড স্কোয়ার, নিচে আছে নিচে কমন নাও 1/জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ডিজেড ডিজেড। ওকে, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার কাটা, এটা কাটা। তাহলে এবার আমাদের কিছু করতে হবে। দেখো তো এটা একটা সূত্রের মতো না, বীজগাণিতিক সূত্র, তোমাদের মনে আছে কিনা যে সূত্রটা হচ্ছে এটা, এখানে লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার হলে আমাদের হয় একটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর যদি ব্র্যাকেটের ভিতর মাইনাস দিই তাহলে বাইরে হবে প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমাদের দুইটা সূত্রে দুইটাতে প্রয়োজন হবে। তো দেখো এই সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস b স্কয়ার ওইভাবে বলা যায়, বা a স্কয়ার প্লাস b স্কয়ার এইভাবে বলতে পারি। তো আমরা সহজভাবে নেব। তো এখানে দেখো আমি একটা কাজ করব, এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি z মাইনাস 1/z হোল স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু 1/z। উপরে আমরা লিখতে পারি b z মাইনাস 1/z। এ পর্যন্ত লিখলাম। এখন আমরা পরের পার্টটা ওইভাবে লিখি সেম ভাবে। প্লাস ইন্টিগ্রেশন z প্লাস 1/z হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু z ইন্টু 1/z। আর উপরে লেখা যায় এই পার্টটাই লেখো যে z প্লাস 1/z। তখন কথা হলো এখানে মাইনাস কেন দিলাম, এখানে প্লাস কেন দিলাম? এখানে তো প্লাস, এখানে এখানে মাইনাসও দিতে পারতাম। আবার দেখা যাচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস এখানে প্লাস, এটা কেন দিলাম? তো দেখো যে আমাদের এই পার্টটা ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি আমাদের এটা আসে, এবং এই পার্টটা ডিফারেন্সিয়েশন করলে এইটা আসবে। কিভাবে দেখো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। যে এই পার্টটা নাও, যে z মাইনাস 1/z, এটাকে ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন করলে তাহলে z কে ডিফারেন্সিয়েশন করলে 1, মাইনাসটা আছে 1/z, এটাকে লেখা যায় z ইনভার্স। ইনভার্সকে ই করলে হবে মাইনাসটা সামনে চলে আসে ইনটু z মাইনাস 1, আবার এক্সট্রা করে মাইনাস 1। তো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে z মাইনাস z ইনভার্স 2, অর্থাৎ মাইনাস 1/z স্কয়ার এইটা। তো এখানেও এটাই হবে 1/z স্কয়ার 1 প্লাস 1/z স্কয়ার। দেখো এই পার্টটা মিলে গেছে। তেমনি ভাবে তুমি যদি এইটা ডিফারেন্সিয়েশন করো দেন এইটা আসবে। ওকে, তো এইটুকু মুছে দিই অঙ্কটা করার জন্য। ওকে, নেক্সট পার্ট। তো এখন আমরা করতে পারি ইন্টিগ্রেশন জেড জেড কাটা যাবে, এখানেও জেড জেড কাটা যাবে। তো আলটিমেটলি অ্যান্সার এরকম দাঁড়াচ্ছে যে জেড মাইনাস 1/z, নিচে হবে জেড মাইনাস 1/z হোল স্কয়ার প্লাস 2 প্লাস
ইন্টিগ্রেশন ডি জেড প্লাস ওয়ান বাই জেড, নিচে হবে জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার মাইনাস টু। এই দুইটা ফর্মে দাঁড়ায়। এবার আমাদের কিছু যোগজীকরণের সূত্র মনে রাখতে হবে এই দুটা সলভ করার জন্য, কারণ ওই সূত্রের মতো ফর্ম এই দুটা আনসার। তো আমাদের এই জায়গাটা প্রয়োজন হবে, আমরা মুছে দিই। তো দেখো এই পার্টটুকু আমরা এখানটা লিখবো। তার আগে আমি তোমাদের কিছু সূত্র আলোচনা করিনি। দেখো এই পার্টটা একটা সূত্রের মতো লাগতেছে, তো সূত্রটা আমরা লিখি। সূত্রটা এমন না, দেখো তো, যে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এটাকে লেখা যায় 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস। এই সূত্র কেন? দেখো এই গোটাটাকে তুমি x ধরতে পারো এবং এটাকে তুমি a ধরতে পারো, তেমনি ভাবে এটাকে তোমরা x ধরতে পারো, এটাকে তোমরা a ধরতে পারো। তো এই সূত্র আমরা ইউজ করব। তো মুছে দেই সূত্রটা। তখন কি হচ্ছে, তো আমরা ওই tan ইনভার্সের সূত্র এখানে লিখে দিচ্ছি, তাহলে সহজ হবে। আমরা এখানে লিখবি, তাহলে হচ্ছে 1 বাই a, 1 বাই a, এখানে a টা কিন্তু হয় নাই, কারণ সূত্রে আমাদের a স্কয়ার ছিল, বাট এখানে আছে a। তো a স্কয়ার কিভাবে বানাবো? 1 বাই রুট ওভার 2, অর্থাৎ আমরা এই পার্টটুকু এইভাবে লিখতে পারি জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস রুট ওভার 2 হোল স্কোয়ার। সেম ভাবে ইন্টিগ্রেশন ডি জেড প্লাস ওয়ান বাই জেড ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 2 হোল স্কোয়ার। তাহলে কিন্তু a স্কোয়ার হয়ে গেল, জাস্ট সিম্পল। তো 1 বাই a tan ইনভার্স x বাই, তাহলে x টা কোনটা? এটা z মাইনাস ওয়ান বাই জেড বাই a। এখন এই পার্টটা কিন্তু এটার মতো না, কারণ এখানে ছিল প্লাস, এখানে আছে মাইনাস। তো মাইনাসের জন্য আরো দুইটা সূত্র আছে, তো আমি দুইটা সূত্র তোমাদের এখানে লিখে দিচ্ছি। তো ফার্স্ট সূত্রটা হচ্ছে dx, নিচে হচ্ছে যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে তখন হবে 1 বাই 2a ইন্টু লন। দেখো এখানে x আগে আছে, তাহলে x টা আগে লেখো, মাইনাস আছে তো মাইনাস লেখো, x প্লাস a প্লাস। এবং 2 নম্বর সূত্রটা হচ্ছে সেম অনুযায়ী a স্কয়ার এটা আগে যদি থাকে তাহলে কি হবে? 1 বাই 2a ইন্টু লন। এবার এটা আগে আছে, এই জন্য উপরে হবে প্লাস a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস। তোমাদের কিন্তু খুব এই পার্টটুকু ভুল হয়ে যায়, তো খুব সোজাভাবে মনে রাখো যে এক্স টা আগে থাকলে উপরে হবে মাইনাস, এ টা আগে থাকলে উপরে হবে প্লাস, জাস্ট এটুকু মনে রাখলে তোমাদের হবে। আর বাদ বাকি সব সেম, 1 বাই 2a 1 বাই 2a সব সেম, লন সব সেম। তো এখানটায় আছে আমাদের এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। আমরা কোন ইউজ করব? আমরা এই সূত্রটি ইউজ করব, এটা এই সূত্রটি ইউজ করব। নিচেরটা আপাতত এখানে দরকার হচ্ছে না। তো এই সেকেন্ড পার্টটা আমাদের করতে হবে, করলে হয় 1 বাই 2a রুট ওভার 2, কারণ এটাকে আমরা রুট ওভার বানাইছি, ইন্টু লন মডুলাস দাও, যেহেতু এক্স টা আগে লেখো, জেড প্লাস ওয়ান বাই জেড। এবার দেখো এখানে এক্স মাইনাস এ আছে, তাহলে উপর হবে মাইনাস রুট ওভার 2
সেম ভাবে জেড প্লাস 1/z এক্স প্লাস এ, এবার এক্স প্লাস এ হবে মডুলাস দিয়ে শেষ প্লাস সি, অবশ্যই প্লাস সি দিবে এখান থেকে শুরু হলো। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের জেড এর জায়গায় আমাদের এক্স এর মানটা বসাইতে হবে। তো আমরা প্রথমে কি করছিলাম, প্রথমে আমরা tan x কে জেড স্কোয়ার ধরছিলাম, তো এটাই আমাদের কাজে লাগবে এখন। দেখো এগুলো যা আছে সেম লেখো, যে 1/√2 ইন্টু tan ইনভার্স। এবার এটাকে একটু লসাগু করে দিই, জিনিসটা সহজ হবে। তাহলে লসাগু করলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, নিচে হচ্ছে জেড 2√2 প্লাস 1/2√2 ইন্টু ইন্টু দিয়ে এখানে লিখি, হ্যাঁ ইন্টু দিয়ে এখানে লিখি লন, পার্টটুকু মুছে দেই, লন মডুলাস দাও, এটাকে মডিফাই করে দাও, তাহলে হবে জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস z√2, নিচে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 প্লাস z√2 প্লাস। তো এই নিচে যে জেড জেড এটা কাটে গেছে, তো বাঁচে আলটিমেটলি এইটা। তো এখন দেখো 1/√2 tan ইনভার্স জেড স্কোয়ার 1 মাইনাস 1, তো জেড স্কোয়ার সমান tan x, তো লেখো tan x মাইনাস 1, নিচে হবে √tan x ইন্টু √2 প্লাস 1/2√2 ইন্টু লন মডুলাস দাও, জেড স্কোয়ার কে লেখা যায় tan x প্লাস 1 মাইনাস জেড কে লেখা যায় √tan x ইন্টু √2, তো মুছে দিই আমরা, দেখতে সুন্দর হবে। এবার 2 মডুলাসটা ক্লোজ করে দাও, এবং নিচে হবে জেড স্কোয়ার কে করলে tan x প্লাস 1 প্লাস √tan x ইন্টু √2 প্লাস। তো আলটিমেটলি এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল অঙ্কটা। অঙ্কটা আসলে ট্রিকি এবং বড়, বাট তুমি দেখলে যে একটা সিম্পল ধরে নিলেই অঙ্কটা হয়ে যাচ্ছে, আর বাকি বাকি সব ক্যালকুলেশন। আর এই ম্যাথটা করার জন্য আমাদের অনেক সূত্র প্রয়োগ করতে হয়েছে, 4-5টা দেখি। তো বিশেষ করে যোগজীকরণের যে সূত্রগুলা, তোমরা অবশ্যই সেই সূত্রগুলা মুখস্থ আয়ত্ত করে ফেলবে। এবং আমরা কিছু কিছু বীজগণিতিক সূত্র ইউজ করেছি, যেটা তোমরা 9-10 থেকেই জানো। তো এই অঙ্কটা বিশেষ করে বিভিন্ন বোর্ড, যেমন দিনাজপুর, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, এই টাইপের বোর্ড গুলো সাধারণত দিয়ে থাকে। তো এই ম্যাথটা খুব ভালো করে দেখবা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসছে আরো নতুন নতুন ম্যাথ, নতুন নতুন টাইপের ম্যাথ নিয়ে, এবং খুব শর্ট ট্রিক্স এর মাধ্যমে, এবং স্টেপ বাই স্টেপ সেগুলো বোঝানো হবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।